রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব কলেজ, সেখান থেকে যাব স্কুল। সবাই কি সুন্দর কলেজ যাওয়ার জন্য হেদিয়ে মরে, আর আমাদের এই ব্যাচটা এমন একটা ব্যাচ, যতক্ষণ না স্যার নোটিশ দিয়ে ডাকছেন যে তোমরা কলেজ আসো, তোমরা কলেজ আসো, ততক্ষণ পর্যন্ত আমরা বাড়ির থেকে নড়ি না, কলেজও যাই না। আজকে স্যার ডেকেছেন তাই আমরা কলেজ এসেছি। সারা জীবন লিখেই যায়। আমার অবশ্য অনেক লেখা বাকি, তারপরে আমি চিল দিচ্ছি। জীবনে প্রচুর চিল আমার। পরীক্ষার সময় বেরাবে, আমার চিলনেস বেরাবে পরীক্ষার আগের দিন। স্যার এখানে আমাদের পরীক্ষা সংক্রান্ত কিছু কথা বলছিলেন, আর আমি আজকে বসেছি লাস্ট বেঞ্চে, আর বুঝতে পারছিলাম না এই সামনের জন কেন বারবার দাঁড়িয়ে পড়ছিল। এক তো সুস্মিতা, গার্গী, তোরা বসেছিস প্রথমের দিকে, তার উপর আমার জায়গা রাখিসনি, তার উপরে আমায় বাদ দিয়ে তোরা এত গল্প কি করছিস? আমায় বাদ দিয়ে তোরা এত গল্প করতে পারছিস? ঈশ্বর তোদের ক্ষমা করবেন না, দেখিস। উফ বাবা, আমরা এই এক টপারকে নিয়ে পড়েছি, সারাক্ষণ বুঝেই যায়। গার্গী তুই আর কত বুঝবি? এরপর আমরা গেলাম একটু লাইব্রেরি। পরীক্ষার আগে তোদের এইসব লাগে প্রতিবার? হ্যাঁ, প্রতিবারে তোর পরীক্ষার আগে এইসব হয়? আর আমি যে তোকে বলছি, আমার কিন্তু কিচ্ছু হয়নি। মানে ওর যা হয়েছে তারপরেও আমার বাকি আছে, আমার এখনো 10টা এলডি বাকি আছে, তারপরেও আমি মানুষকে জ্ঞান দিচ্ছি। হ্যাঁ, কারণ তুই তো টপার। টাটা। এরপর ওদেরকে টাটা করে আমি বেরিয়ে পড়লাম কলেজ থেকে। এখান থেকে বেরিয়ে আমি এখন যাব স্কুলে, কারণ সেখানে আমার কিছু কাজ বাকি আছে। চলে এসেছি স্কুলে, আর এরা যে কেন আমায় দেখে এত এক্সাইটেড হয় আমি বুঝতে পারি না। একটু হাই করে দাও। হাই করে দে রে দিদি। এরপর দেখি ক্লাস 6-এর মোনালিসা একটা খাতা নিয়ে চুপ করে আমার পিছনে দাঁড়িয়ে আছে। দেখে আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার। ও দেখলাম খাতাটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ম্যাম এটা আমি আপনার জন্য লিখেছি। এটা তুমি নিজে বানিয়ে লিখেছো? এটা আমি আর ইয়ে মিলে কবি হয়েছিল। কে? শ্রুতি। হ্যাঁ, শ্রুতি মিলে। নয় কিন্তু অন্য শ্রুতি। আমরা দুজন মিলে কবি হয়েছিল, বসে বসে দুজন মিলে গান বানাচ্ছিল আর লিখছিল। তো এটা আমাদেরকে পড়ে শোনাও, গান করে দেখি শুনি। এইখানটা দাঁড়াও, এইখানটা আচ্ছা, ব্যাস। দীপ্তি তোমায় ছাড়া আমি পৃথিবী হয়ে গেছি, দীপ্তি তোমায় হারিয়ে আমি নিজেকে হারিয়েছি। দীপ্তি কোনোদিন যদি দেখতে পাবে, আমি দীপ্তি তোমার বদলে আমি স্বর্গ পেতেও নয় রাজি। উফ বাবা রে বাবা, সুন্দর। বেচারাকে দেখো একবার। আরে এর এই বেঞ্চ মোছা দেখে আমারও ছোটবেলার স্কুলের কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমরা সবাই প্রায় টিচার আসার আগে টিচারের বসার জায়গাটা মোছার জন্য কেমন দৌড়াদৌড়ি করতাম সবাই মিলে। এখন মনে হয় সেই সব দিনগুলোই সবচেয়ে ভালো ছিল। এই এতগুলো এলডিতে আজকে আমাকে সাইন করাতে হবে, আর সবচেয়ে বিরক্তিকর কাজ হচ্ছে এই স্ট্যাম্পগুলো মারা বসে বসে। এ বাবা, আমি উল্টো স্ট্যাম্প মেরে দিয়েছি। আমি এমন এ বাবা করে চেঁচিয়ে উঠেছি, মৌমিতাদির মুখটা দেখো। মৌমিতাদি কথায় কথায় এত সিরিয়াস হয়ে গেলে কি করে হবে? যাই হোক, তারপরে সমস্ত কাজ ঠিকঠাক করে হেডমিস্ট্রেসকে দিয়ে সমস্ত খাতায় সাইন টাইন করিয়ে আমি চলে এসেছি বাড়ি। আর এই রমিটাকে দেখো, মাত্র 4-5 ঘন্টা আগে আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম, আর ও এমন করছে যেন ও আমায় কত কাল দেখে না। এত এক্সাইটেড হলে কি করে হবে? যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ওকে একটু শান্ত করতে হবে। ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।